আমার রসুলগণ যখন ইব্রাহিম আলাইহিসসালামের কাছে খবর নিয়ে আসলেন, রসুল কাকে বলা হয়? যারা কোনো একটা খবর নিয়ে আসে। এরা একটা খবর নিয়ে আসে যে আপনার পুত্র সন্তান হবে, এই জন্য আল্লাহ এদেরকে রাসূল বলেছেন। ক্বালু ইন্না মুহলিকু আহলে হাযিল কারিয়া, নিশ্চয়ই আমরা এই জনপদের অধিবাসীদেরকে ধ্বংস করব। ইব্রাহিম আলাইহিস সালামকে তারা বললেন যে এই জনপদের অধিবাসীকে আমরা ধ্বংস করব। ইন্না হালা কানু জালিমিন, নিশ্চয়ই এদের অধিবাসীরা জালিম, অত্যাচারী। তারা প্রকাশ্যে এরকম অপরাধ করে, তারা লজ্জা শরম সব হারিয়েছে। কলা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্না ফিহা লুত, ধ্বংস করবেন কেন? সেখানে তো লুত আছে। মানে এর আগের কথাগুলো আপনি আগে শুনছেন। প্রথম ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে 50 জন মুমিন থাকলে ধ্বংস করবেন না, 40 জন 30 জন কমাতে কমাতে একজন। যখন একজনের কথা ফেরেশতারা বললো যে একজন থাকলেও ধ্বংস করব না, তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন কলা ইন্না ফিহা লুত, যে সেখানে আমার ভাইয়ের ছেলে লুত আছে। কলু, তখন ফেরেশতারা বললেন নাহনু আলামু বিমান ফিহা, ওখানে কে আছে আমরা ভালো জানি। আল্লাহর ফেরেশতারা চিঠি নিয়ে আল্লাহর অর্ডার নিয়ে আসে, তারা জানে না? হ্যাঁ, তো এখন দেখেন এই যে পৃথিবীতে একটা আসামি ধরার জন্য পুলিশরা অর্ডার নিয়ে বাইরে যে অমুক লোককে অমুক ধরতে হবে, এর বাইরে কাউকে না। এইরকম এই ফেরেশতারা বললেন কি নাহানু আলামু বিমান ফিহা, ওখানে কে বা কারা আছে আমরা ভালো জানি। লা নুনাজ্জিয়ান্নাহু আহলাহু, তাকে আমরা মুক্তি দেব এবং তার পরিবারকেও মুক্তি দেব, ইল্লা ইমরাতাহু, স্ত্রী বাদে। স্ত্রী ছাড়া তার পরিবারের অন্যদেরকে, পরিবার সম্পর্কে তাফসিরে বলা আছে যে তার 2টা মেয়ে ছিল, একটা নাম জাগরাতা আর একটার নাম রিসা। এই মেয়ে 2টা ইমানদার ছিল, স্ত্রী বাদে তার পরিবারকে মুক্তি দেওয়া হবে। কানাত মিনাল গাবিরিন, এবং স্ত্রী ছিল পশ্চাতে অবস্থানকারীদের অন্তর্ভুক্ত, যারা ওই জনপদে পিছনে থেকেছিল ওই স্ত্রী তাদের অন্তর্ভুক্ত ছিল। আলাম্মান জাআত রুসুলানা লুতান, অথবা যখন আমার রসুলগণ ফেরেশতাগণ 10 জন বা 12 জন ফেরেশতা এরা যখন লুত আলাইহিস সালামের বাড়িতে আসলো, সিয়া বিহিম, তাদের জন্য তার মন খারাপ হয়ে গেল। ওয়াদাকা বিহিম যারা, এবং তার অন্তরটা মানে সংকীর্ণ হয়ে গেল, মনে হয় যেন অন্তর এটা বরদাস্ত করতে পারছে না, এত ভয়ঙ্কর বিপদ সে মনে করলেন। লুত আলাইহিস সালাম মাঠে কাজ করছিলেন, ওইখানেই ফেরেশতারা এসে বলে যে আমরা মেহমান, আপনার বাড়িতে মেহমান হব। তখন লুত আলাইহিস সালাম ঘাবড়ে গেলেন। তখন ওই জাতির দুর্নাম করতে লাগলেন যাতে ওনারা না যায়, ওনারা না থাকে, কিন্তু কোনো কথাই ফেরেশতারা শোনে না।